হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি এসেছিলাম নীলগম্ভীরে আসার পর একটা খুব ভালো ঔষধি গাছ দেখতে পেলাম, আর সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। আহ, এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা ফল, এটাকে অনেকে বাদল লাঠি বলে থাকে, আর আমরা এটাকে হচ্ছে সোনালু বলে থাকি, সোনালু। আর এটাকে হচ্ছে আবার সোদালও বলা হয়ে থাকে, এর নাম হচ্ছে সোদাল। এই যে গাছের কাঠ দেখতে পাচ্ছেন, গাছটা দেখতে পাচ্ছেন, গাছের উপরের ছাল মোটা ধরনের, আর কালারটা হচ্ছে বাদামি রঙের কালার। হাইট মোটামুটি দেখতে পাচ্ছেন 30 ফিটের মতো। এই গাছ 30 থেকে 40 ফিটই বেশি দেখা যায় হতে। পুরো গাছ আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই যে বাদামি রঙের ছাল দেখা যাচ্ছে। এই গাছের ছাল অশ্বরোগে ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো হচ্ছে স্কিনের সমস্যা, চুলকানি, দাঁত পাচড়া, এগুলোতে হচ্ছে এই সোদাল গাছের ছাল ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলো হচ্ছে খুবই মূল্যবান, কারণ হচ্ছে এই গাছ সহজে সব জায়গায় তো পাওয়া যায় না, আর এই গাছ জঙ্গলের মধ্যেই বেশি হতে দেখা যায়। আজকে ঘুরতে এসে দেখতে পেলাম, তাই হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই গাছের ফল দেখেই চিনতে পারবেন, এটা হচ্ছে সোদাল গাছ, কেউ সোনালু বলে থাকে, আবার কেউ বাদল লাঠি গাছও বলে থাকে। এই গাছে যখন ফুল ফুটে তো প্রচুর হারে ফুল ধরে, আর গাছটা একদম হলুদ হয়ে যায়, শুধু ফুলে ফুল, সোনালি কালারের ফুল ধরে থাকে, সেই জন্য হচ্ছে সোনালু বলা হয় এই গাছকে। আপনাদেরকে দেখা হচ্ছে পাতা, পাতা হচ্ছে শক্ত ধরনের পাতা, সহজে ছিঁড়তে চায় না, শক্ত ধরনের দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনাদেরকে ফলটা ভেঙে দেখাবো। এই যে খুব মজবুত, ভিতরে পচতে শুরু করছে। এটা আবার যাদের হচ্ছে হজমের সমস্যা আছে, আমাশা পায়খানা আছে, এই তার জন্য হচ্ছে আমাশা রোগের জন্য এর ফল, বা পেটের রোগের জন্য এই ফল ব্যবহার করা হয়, চূর্ণ হিসেবে ব্যবহার করা হয় আয়ুর্বেদে। বেশিরভাগ হজমের যেসব ওষুধ তৈরি করা হয় এই গাছের ফলের পাউডার দিয়েই তৈরি করা হয়ে থাকে। আর এর আঠা বেশি খেলে হচ্ছে বমিও হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন চেনা হয়ে গেল।